নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেন্ডি দিয়ে ডাল বা ঢেঁড়স দিয়ে ডাল। আমি এটা মুসুর ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে অবশ্যই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আমি বলছি। তো আমি এই ডালটা প্রথমে জানতাম না, তো আমার বিয়ের পরেই এই রান্নাটা আমার শেখা। তো এই ডালটার সঙ্গে আলু মাখা দিয়ে এই ডালটা খেলে তো ভীষণই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই পছন্দও করে। গরমকালে এটা আমাদের বাড়িতে বেশিরভাগই বানানো হয়। তো আমি এটা বানানোর জন্য প্রথমে কিছুটা পরিমাণ ঢেঁড়স নিয়েছি। তো এটাকে আমি কেটে নেব মাঝখান থেকে 2 ভাগ করে। এরকমভাবে কেটে নেব ঢেঁড়সগুলিকে। কিন্তু ঢেঁড়সগুলি কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন, কাটার পরে কোনো দিনই ধুইবেন না। ঢেঁড়স কাটার আগে সবসময়ই ধুতে হয়। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি, মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। আর আমি এখানে ভেন্ডি ডাল বানানোর জন্য আমি ভেন্ডি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আমি এখানে প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব, ভালো করে ডালটাকে ধুয়ে নেব। আমি মুসুর ডালের রান্নাটা করছি। আর ডালটাকে আমার সিদ্ধ করা হয়ে গেছে। একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই নেব, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল নেব, নিয়ে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে কালারফুল থাকে, পুড়ে না যায়। মিডিয়ামের মধ্যে গ্যাসটাকে রেখে ভেজে নেব। একটু হলুদ, একটু লবণ দিয়ে আমি হালকা আঁচের মধ্যে আমি ভেজে নেব, যাতে ভেন্ডিটা পুড়ে না যায় অথচ সিদ্ধ হয়। 50%-এর বেশি সিদ্ধ হবে ভেন্ডিটা। আপনারা এরকমভাবে রান্না করলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে রান্নাটা। তো আমি ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিটাকে তুলে নেব। এরকম সবুজ থাকলে, কালারফুল থাকলে ভেন্ডিটা অবশ্যই ভালো লাগবে, ভেন্ডিটা যেন না বেশি পুড়ে যায়। তো আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল নিয়েছি, নিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দেব। 5 ফোড়ন আমি আগে দেব না, না হলে 5 ফোড়নটা বেশি পুড়ে যাবে। পেঁয়াজটা দেওয়ার পরেই আমি 5 ফোড়নটা দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। সব কিছু যখন ভালোভাবে সুন্দরভাবে একটা সেন্ট বেরোবে, তখন আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মুসুর ডাল সিদ্ধ করাটা আমি ঢেলে দেব। তারপরে ডালটা যখন একটু ফুটতে থাকবে, আমি ওই ভেজে রাখা ঢেঁড়সগুলোও ঢেলে দেব। এবারে আমার ডাল আর ঢেঁড়স দুটোই ফুটতে থাকলো। 5 মিনিট মতো আমি ঢেঁড়স আর ডাল আমি ভালো করে ফুটিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলতে ভুলবেন না। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমার ডালটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এই ডালটাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার করে দেখবেন ডালটা খেতে কতটা ভালো লাগে। আমার ডালটা একদম রেডি হয়ে গেছে, একটু ঘন ঘন মতো হয়ে এসছে। আমি ডালটাকে এবার নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে।